একটি বড় দুর্ঘটনায় অনামিকা তার শৈশবের প্রেমিক আদিত্যকে হারায়। আদিত্য তাকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। আদিত্যর মৃত্যুতে অনামিকা এতটাই ভেঙে পড়ে যে সেও মরতে চায়। ঠিক তখনই তার সামনে হঠাৎ একটি সিস্টেম দেখা দেয়। সিস্টেম তাকে জানায় সে যদি একটি সমান্তরাল দুনিয়ায় গিয়ে কোনো একজনের জন্য 100টি কাজ সম্পূর্ণ করতে পারে তাহলে সে নিজের জগতে ফিরে গিয়ে আদিত্যকে আবার জীবিত করতে পারবে। এই কথা শুনেই অনামিকা রাজি হয়ে যায় এবং সমান্তরাল দুনিয়ায় কাজ শুরু করে। সেখানে সে এক ধনী সিইও অপরূপ সেনের গোপন ভক্ত হিসেবে 5 বছর কাজ করে। এই 5 বছরে তাকে অপমান, আদেশ সবকিছু সহ্য করতে হয়েছে। সবাই ভাবতো সে চরিত্রহীন, লজ্জাহীন, কিন্তু অনামিকা জানতো সে সব করছে শুধু তার শেষ মুক্তির জন্য, আদিত্যকে ফিরে পাওয়ার জন্য। 5 বছরে সে অরূপ সেনের জন্য 99টি কাজ সম্পূর্ণ করে, আর মাত্র একটি কাজ বাকি, তাহলে তার মিশন শেষ। কিন্তু ঠিক যেদিন সে 100তম কাজটি করতে যাবে সেদিন রাতে অপরূপ তাকে একবার ডেকে পাঠায়। অপরূপ তার সামনে একটি দান ফর্ম রাখে এবং তাকে বলে, তুমি কি আমার প্রথম প্রেম মাহিয়াকে তোমার হার্ট দান করবে? সবাই ভেবেছিল অনামিকা তৎক্ষণাৎ না বলবে, কিন্তু অনামিকা একটুও দ্বিধা না করে নিজের নাম সাইন করে ফেলে এবং নিজেই বলে সার্জারি যত দ্রুত সম্ভব করা হোক, কারণ সে জানতো এটাই তার 100তম কাজ। আর এই কাজ শেষ হলেই সে নিজের দুনিয়ায় ফিরে গিয়ে আদিত্যকে আবার বাঁচাতে পারবে। পরের দিন সে একা হাসপাতালে যায়। ডাক্তার তাকে অনুরোধ করে ভালো করে ভাবতে, কারণ আর্টিফিশিয়াল হার্ট লাগালে মানুষ জীবিতের মতোও থাকে না। কিন্তু অনামিকা শুধু হেসে বলে, আমার আত্মা তো সেই দুর্ঘটনাতেই মরে গেছে, আমি আদিত্যকে দেখার অপেক্ষা করতে পারছি না। এদিকে অরূপ ভুল বুঝে বসে যে অনামিকা তার জন্য নিজেকে উৎসর্গ করছে। এই ভাবনা তার মনে অপরাধবোধ তৈরি করে। সে ভান করে যে কোম্পানিতে জরুরি সমস্যা হয়েছে এবং অনামিকাকে তাড়াতাড়ি বের হতে বলে। কিন্তু দরজার কাছে অনামিকার মুখোমুখি হয় অরূপের প্রথম প্রেম মাহিয়া। মাহিয়া ভাবলো অরূপ তাকে বিয়ে করতে যাচ্ছে, তাই অনামিকা তাকে ঈর্ষায় নিজের হাত দান করতে রাজি হয়েছে। মাহিয়া রাগে অনামিকাকে অপমান করে বলে, স্বপ্ন দেখা বন্ধ করো, অরূপের স্ত্রী হওয়ার আশা করো না। অনামিকা কিছুই ব্যাখ্যা করতে চায়নি, কিন্তু সুযোগ নিয়ে মাহিয়া অভিনয় করে দেখায় যে অনামিকা নাকি তাকে আক্রমণ করেছে। তখনই অরূপ ফিরে আসে। সে শুধু দেখে মাহিয়া মাটিতে পড়ে আছে এবং ভাবে অনামিকা তাকে আঘাত করেছে। রাগে অরূপ অনামিকাকে ঠেলে ফেলে দেয় এবং তার নিরাপত্তা রক্ষীদের আদেশ দেয়, ওকে 10টা জোরে চড় মারো।